আইপিএল 2026-এর চ্যাম্পিয়ন হয়ে গেল আরসিবি, কিন্তু তারপরেও কেকেআরকে নিয়ে আলোচনা একদমই থামছে না। কারণটা কি? কারণ হচ্ছে আরসিবি পাঞ্জাবকে হারিয়ে কাপ জিতেছে, আর পাঞ্জাবের ক্যাপ্টেন ছিল শ্রেয়স আয়ার, যিনি 2024 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। এই দলের হয়ে আইপিএল ট্রফি জিতেছিল এবং সবাই ভেবেছিল তিনি আবারও পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করবে, কিন্তু ফাইনালে আরসিবির কাছে হেরে গেল তারা। আর এখান থেকেই কিন্তু আলোচনা শুরু হয়েছে, কেকেআরের সাফল্য কি শুধুমাত্র শ্রেয়স আয়ারের জন্য ছিল নাকি তার পিছনে অন্য কেউ ছিল? আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে জানান। কেকেআরের মেন্টর ছিল গৌতম গম্ভীর, তিনি ছিলেন আসল প্ল্যানার। অনেকেই বলছেন শ্রেয়স আয়ার তো চলে গেছে পাঞ্জাবে, কিন্তু গৌতম গম্ভীরকে কোথায় পাবে তারা? ওনার মতো ব্রেন, প্ল্যানিং, লিডারশিপ কোথায় পাবে পাঞ্জাব? সেই কারণেই পাঞ্জাব হেরেছে। 2022 সালে গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল এবং তার ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া, কিন্তু তারপরে বোঝা গেল যে আসল যিনি মাস্টার ছিলেন তিনি হচ্ছেন আশিস নেহরা, তিনি ছিলেন আসল যোদ্ধা। এবং এখন তো মুম্বাই চলে গেছেন হার্দিক পান্ডিয়া। তারপরে দেখুন 2টো বছর 3টে বছর কিছুই করতে পারেনি। এই বছর যা হোক করে প্লে অফে উঠেছে, তাছাড়া বাকি দুটো সিজনে একেবারে বাজে পারফরমেন্স। আর ঠিক এমনই ছাপটা এবার কেকেআরের সাথে হচ্ছে, অর্থাৎ শ্রেয়স আয়ারের ওপর হচ্ছে। কেকেআরে গৌতম গম্ভীরের সঙ্গে থাকাকালীন সাফল্য পেলেও পাঞ্জাবের কাছে হার দেখে এখন প্রশ্ন উঠেছে, আসল নেতা কি ক্যাপ্টেন নাকি আসল নেতা হচ্ছেন বাইরে বসে থাকা মেন্টর? বন্ধুরা, আপনাদের মতে কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কার বড় অবদান ছিল, গৌতম গম্ভীর নাকি শ্রেয়স আয়ার? কমেন্টে অবশ্যই জানান।